রূপালী বাংলাদেশ ডিজিটালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসহাক ফারুকী। শেখ হাসিনা সরকারের পতনের পর এসেছে অন্তর্বর্তী সরকার। 2 মাস হতে চলল। কি পরিবর্তিত হয়েছে? ব্যবসায়ীরা কেমন আছে? একদিকে ডলারের দাম বাড়ছে, অন্যদিকে বন্যা পরিস্থিতি, তার সাথে রয়েছে আন্তর্জাতিক ইস্যু। এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো ভাইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মামুনের সঙ্গে। আপনার মতে এই সময়ে ব্যবসার সবচেয়ে বড় সংকটগুলো কি? আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট ব্যবসার সেটা হলো ব্যাংক ঋণ সুদের হার আর ডলারের মূল্য বৃদ্ধি। এটা হলো সবচেয়ে বড় সংকট যাচ্ছে এই সময়। প্রথম হলো আপনার, আমরা যখন আমদানি করি, আমরা মূলত কিন্তু আমদানি নির্ভর একটি দেশ। আমাদের আমদানি রপ্তানি থেকে কিন্তু আমদানি বেশি। আমাদের ভোগ্যপণ্য প্রায় প্রতিটাই চাল, গম বলুন, তেল বলুন, চিনি বলুন, বা যে মশলাগুলো বলুন, প্রায় সবগুলো আমদানি করতে হচ্ছে। এখন এগুলো কিন্তু আপনার পণ্যের র মেটেরিয়াল। এখন এই পণ্যের র মেটেরিয়াল যখন দাম বেড়ে যাচ্ছে, প্রতিটা পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এখানে একটা বড়, সুতরাং ডলার মূল্য বৃদ্ধি একটা বড় ক্ষতির কারণ আমাদের জন্য। এবং টাকা দিয়েও, মানে আপনার ব্যাংকে টাকা জমা রেখেও ডলার দিয়ে এলসি করা কষ্ট হচ্ছে ব্যবসায়ীদের। ডলার প্রায় 20-22 টাকাও ডলার পেতে কষ্ট হয়। তাও আবার অ্যাডভান্স জমা দিতে হয় ব্যাংকে টাকাটা, অনেক ব্যাংকে। এটা একটা বড় ইস্যু। আর এর সাথে যখন বিগত সরকারের সময় হঠাৎ করে এক রাতারাতি ডলারের দাম 60 টাকা বাড়িয়ে দেওয়া হলো, এতে করে কিন্তু ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা। কোনো কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো ব্যবসায়ী। এই ক্ষতি আসলে কিভাবে পোষানো যাবে এখন পর্যন্ত এটা বলা কঠিন। এটা ভয়াবহ ক্ষতি। কারণ এক রাতের মধ্যে 60 টাকার মূল্য বৃদ্ধি ডলারের, আমার মনে হয় না বিশ্বে কোনো রেকর্ড আছে। এর সাথে যোগ হয়েছে আপনার ব্যাংকের সুদ হার। ব্যাংকের সুদ হার খুব অল্প সময়ের মধ্যে প্রায় ডাবল হয়ে গেছে। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আপনি বলছিলেন ব্যাংক ঋণের সুদের হারের কথা। এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করে বলতেন। এখন আপনি একজন ব্যবসায়ী যখন একটা ব্যাংকের লোন নেয়, ঋণ নেয়, তখন কিন্তু সে একটা ক্যালকুলেশন করে তার পেব্যাক পিরিয়ড, তার ব্যাংক ইন্টারেস্ট সব কিছু ধরে, তার ওয়ার্কিং ক্যাপিটালের মোবিলাইজেশন, এগুলো ধরে কিন্তু সে একটা হিসাব করে ব্যাংকের ঋণটা নেয়। এখন যদি হঠাৎ করে যদি ব্যাংকের ঋণটা বাড়িয়ে দেওয়া হয় খুব অল্প সময়ের মধ্যে, ব্যবসায়ীরা কিন্তু কোপ আপ করতে পারে না। বিজনেসটাকে তখন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। খুব অল্প সময়ে ব্যাংকের সুদ হার বাড়ানো হয়েছে। এটাকে যদি আস্তে আস্তে যদি 2-3 বছরে বাড়ানো হতো, তাহলে হয়তো বা কিছুটা হলো ব্যবসায়ীরা অ্যাডজাস্ট করতে পারতো মার্কেটের সাথে। এখন আমি তো ব্যাংকের সুদ হার আমার প্রায় ডাবল হয়ে গেছে প্রায় 6-7 মাসের মধ্যে। কিন্তু আমি কি পণ্যের দাম কি ডাবল বাড়াতে পেরেছি ওভাবে? আর বাড়াতে পারলেও যদি বাড়াতাম, তাহলে তাহলে কি বিক্রি হতো? তো এখানে কিন্তু একটা ইস্যু। কারণ আমি অনেক সময় অনেকে বলে যে হ্যাঁ, আপনার ডলার ইন্টারেস্ট বেড়ে গেছে বা ব্যাংকের সুদ বেড়ে গেছে, আপনি পণ্যের দাম বাড়িয়ে দেন। কিন্তু পণ্যের দাম বাড়ালে কি ইন্টারন্যাশনাল মার্কেটে যে আমাদের যে এক্সপোর্টরা হচ্ছে, আমাদের যে বায়ার, তারা কি মালটা কিনতে পারবে বা কিনবে? বা আমার লোকাল বায়ার, যে পণ্যটা গতকালকে 10 টাকা কিনতো, আজকে যদি 15 টাকা হয়ে যায়, সে কি কিনতে পারবে? অটোমেটিক্যালি আমার সেলস ড্রপ করবে। সেলস ড্রপ করলে সেই ঘুরে ফিরে আবার আমার প্রোডাকশন ড্রপ করবে। প্রোডাকশন ড্রপ করলে আমার আনএমপ্লয়মেন্ট হবে। আমার মেশিন আন্ডার প্রোডাকশনে থাকলে আমার ব্যাংকের যে আমার ইএমআই, সেটা দিতে পারবো না। সো এটা কিন্তু একটা চেইন এফেক্ট। এগুলো কিন্তু চিন্তা করতে হবে যারা আমাদের নীতি নির্ধারকদের। ধন্যবাদ। বিষয়টি অনেক পরিষ্কার হলো। বর্তমানে ব্যবসায়ীরা আর কি সমস্যার মুখোমুখি হচ্ছেন? গত ডিসেম্বর থেকে যে প্রবলেমগুলো ফেস করে যাচ্ছি, একটা পর একটা চেইন প্রবলেম আমাদের ব্যবসায়ীদের সামনে এসেছে। ইলেকশন গেল, ইলেকশনের কারণে আন্দোলন হলো কয়েক মাস। জানুয়ারিতে ইলেকশনের সময়, ইলেকশনের আগের থেকে আন্দোলন, ইলেকশনের পরও কিছু আনরেস্ট ছিল। এরপরে এটা শেষ না হতে হতেই রেমাল নামে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় আসলো দেশে। ঘূর্ণিঝড়ে অনেক ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলাম। ঘূর্ণিঝড়ের পরে আমাদের আসলো আপনার উপজেলা নির্বাচন। ওখানেও কিন্তু আপনার বেশ কিছু দিন হরতাল, অবরোধ, আন্দোলন, ভাঙচুর হয়েছে, সেটা সবাই জানি আমরা। তারপরে ওখান থেকে কিছুটা কোপ আপ করে যখন বের হচ্ছিলাম, তখন শুরু হলো আমাদের কোটা বিরোধী, যেটা পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিয়ে বর্তমান সরকার আসলেন। সেই আন্দোলনের সময় বিগত সরকারের দেওয়া কারফিউ, সাধারণ ছুটি, আবার বিভিন্ন জায়গায় জায়গায় অবরোধ, এগুলোতে কিন্তু আমরা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছি ব্যবসায়ীরা।
এই নতুন সরকার আসলো, আমরা আশায় বুক বাঁধতে বাঁধতেই শুরু হলো বন্যা। এবং এই বন্যাও কিন্তু আমাদের যারা কুমিল্লা নোয়াখালী বেল্টে যারা ছিল, 14 গ্রাম, চাঁদপুর, ফেনী, চিটাগাং, তারা ওইসব ব্যবসায়ীরা কিন্তু একদম অনেকেই পানিতে বসে, মানে আমি বলবো যে ধ্বংস হয়ে গেছে অনেকে। আবার রিসেন্টলি শুরু হয়েছে কুড়িগ্রামের দিকে বন্যা। এখন যখন বন্যা হয় তখন কিন্তু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়, আপনার বায়ার যারা কাস্টমার তারা ক্ষতিগ্রস্ত। যখন কাস্টমার ক্ষতিগ্রস্ত, কাস্টমার ক্ষতিগ্রস্ত, আপনার পণ্য কিন্তু সেল বন্ধ কমে যায়। আবার আপনার যারা দোকানদার, যারা আপনাদের মালটা কিনছে, তারাও কিন্তু আপনার টাকাটা দিতে পারছে না, মালের টাকাটা দিতে পারছে না, কারণ তার দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দিস ইজ ভেরি বিগ চেইন এফেক্ট। এখন এই অল টুগেদার জিনিসগুলো কি নিয়ে সরকারের ভাবতে হবে। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। একটা বিষয় একটু ব্যাখ্যা করে বলবেন যে আন্তর্জাতিক ইস্যুগুলো কোন কোন ধরনের প্রভাব ফেলছে আমাদের ব্যবসায়? ইউক্রেন রাশিয়া যুদ্ধ বা রিসেন্টলি মিডল ইস্টে যে যুদ্ধ হচ্ছে, এতে করে কিন্তু আমাদের পণ্য আমদানি রপ্তানিতে কিন্তু কষ্ট বেড়ে গেছে। জাহাজ ঘুরে যেতে হচ্ছে, অনেক জাহাজ ভাড়া বাড়িয়ে দিয়েছে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছে, কারণ দুর্ঘটনা হতে পারে। এতে করে কিন্তু আমাদের পণ্যের এমনিতে ডলারের মূল্য বৃদ্ধি, এর সাথে আবার এটা যোগ হয়েছে, এতে করে পণ্যের দাম আরও বেড়ে যাচ্ছে। মানে আমাদের রপ্তানির দাম বেড়ে যাচ্ছে, আমদানির দামও বেড়ে যাচ্ছে। এখানে একটা আমরা ভয়াবহ ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি। তো এই যে ওভারঅল জিনিসগুলোকে নিয়ে আসলে ভাবা দরকার। এগুলো নিয়ে না ভাবলে আসলে ব্যবসায়ীদেরকে, যেসব ব্যবসায়ীরা যারা খারাপ করেছে, যারা টাকা পাচার করে তারা চলে গেছে, তাদেরকে পাচ্ছি না আমরা। কিন্তু যেসব ব্যবসায়ী একসময় খুব ভালো ছিল, যারা সুন্দরভাবে ব্যবসা করে যাচ্ছিল, তারাই দেখবেন যে গত 4-5 মাস থেকে বা গত জানুয়ারি বা ডিসেম্বরের পর থেকে খারাপ অবস্থার দিকে যাচ্ছে আস্তে আস্তে। তো এগুলো আসলে তাদেরকে উদ্ধার করে আনতে হবে। দেশের ইকোনমি যদি বাঁচাতে না পারি, কর্মসংস্থান যদি ঠিক রাখতে না পারি, তাহলে কিন্তু ঘুরে ফিরে কিন্তু আসলে আর কোনো দিক থেকেই সাস্টেন করবে না দেশ। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের কাছে ব্যবসায়ীদের কি কি প্রত্যাশা রয়েছে? আমাদের বর্তমান বিজ্ঞ যে সরকার এসেছেন, যাদের মধ্যে বিজ্ঞ লোকজন আছেন, তারা এটা নিয়ে চিন্তা করবেন এবং একটা সুন্দর সমাধান দিবেন। অন্যথায় আসলে ব্যবসা করা খুবই কঠিন হয়ে যাচ্ছে এবং ব্যাংকের কিস্তি দেওয়া বা ফ্যাক্টরি চালু রাখা, এগুলো সবকিছু মিলে কিন্তু আসলে একটা কঠিন পরিস্থিতির দিকে আমরা ধাবিত হচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাখাওয়াত হোসেন মামুন। আমরা জানলাম অনেক কিছু। পরবর্তী কোনো পর্বে হয়তোবা আপনাদের সাথে আরও বিষয়ে খোলাসা করব, আরও অনেক কিছু জানবো। এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে। রূপালী বাংলাদেশ ডিজিটালের সাথেই থাকুন।